ওয়েলকাম টু রসবাঙ্গালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি আম দিয়ে একটি বড়ার রেসিপি। এখানে আমি 3টা বড় সাইজের আম নিয়ে নিয়েছি, আর কিছুটা এমনি আম আছে, অর্ধেকটা আর কি কেটে নিয়েছি, ওই আম আছে। তো সম্পূর্ণ আমটা আমি মিক্সি বাটিতে দিয়ে নিচ্ছি, প্রথমে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে। সম্পূর্ণ আম আমি মিক্সি বাটিতে দিয়ে নিলাম, তারপরে মিক্সিটা একটু ঘুরিয়ে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর পেস্ট করা হয়ে গেছে। এখন বেশ এখানে অনেকটাই পেস্ট হয়েছে, আমার মনে হয় এটা দিয়ে হয়ে যাবে। তো যদি দরকার পড়ে তাহলে আমি অল্প জল দিব, বা আপনারা দুধও দিতে পারেন। তো এখানে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, আর সেম বাটির 1 বাটি সুজি। আমি এখানে যে মাপটা দেখাচ্ছি এই সেম মাপে নিলে আপনাকে কোনো কিছু আর চেক করে দেখতে হবে না, কিছু কম বা বেশি কিছুই চেক করে দেখতে হবে না, খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে যাবে। দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিচ্ছি আমি আধা বাটি চিনি। এই বাটিটারই আধা বাটি চিনি দিচ্ছি। এখানে 50 গ্রামের মতন হবে হয়তো চিনি, ঠিক মাপটা বলতে পারবো না, কিন্তু যে বাটির মাপ করে আমি সব জিনিস নিয়েছি সেই বাটিরই আধা বাটি দিলাম চিনি। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি 5 থেকে 7 মিনিটের মতন আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তাতে সুজিটা ফুলে উঠবে। তারপর যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে আমি একটু জল দিব, আর যদি না লাগে তাহলে এটা দিয়েই হয়ে যাবে। তো আপনারাও এভাবে করতে পারেন। এখন ভালো করে মাখা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখলাম 5-7 মিনিটের মতন। তো ততক্ষণে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তো এখানে আমি ঢাকাটা খুললাম, 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। দেখুন কী সুন্দর হয়েছে। আমার মনে হয় না যে এতে আর কিছু লাগবে বলে, একদম পারফেক্ট হয়েছে। সুজিগুলোও ফুলে উঠেছে, আর ময়দাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি আরেকটু হাত দিয়ে মেখে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু খাওয়ার সোডা, এটা হচ্ছে বেকিং সোডা। আমি এখানে 1 চামচের মতন বেকিং সোডা দিলাম, তাতে করে খুব ভালো ফুলে উঠবে। এমনিও ফুলবে, তবুও আমি একটু বেকিং সোডা দিলাম, তাতে গ্যাস অম্বলে যদি সমস্যা হয়ে থাকে তাহলে সেটাও হবে না। অনেকের আছে বড়া খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়, তো সেই জিনিসটা হবে না, যার জন্যই আর কি আমার দেওয়া। এছাড়া আমি যেভাবে মেখেছি, যেভাবে করছি, তাতে একটুও ফুলতে অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে ফুলে উঠবে বড়াগুলো। তো কড়াই বসিয়ে দিয়েছিলাম, একটু দিয়ে চেক করে নিলাম, তো খুব ভালোভাবে হয়েছে আমার বড়াটা। তো আমি প্রথমে কয়েকটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, যে কিছু কম বেশি হলে পরে আমি আবারও ঠিকঠাক করে মেখে নিব। তো দিয়ে দিলাম প্রথমে অল্প কয়েকটা বড়া তেলে। তেল ভালো গরম হয়ে গেছিলো। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রেখেছি। দেখুন কি সুন্দর সবগুলো বড়াই ভেসে উঠেছে তেলের থেকে, তার মানে আমার বড়া একদম ঠিকঠাক আছে, আমার ব্যাটারটা গুলানো একদম ঠিক আছে, কিছুই দিতে হবে না এর মধ্যে। এখন আমি খালি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি প্রথমে অল্প কটাই দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো বেশ একটু লালচে করে ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, কারণ তেল অনেকটাই গরম হয়ে আছে, আর এই তেলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, ভেতরেও সেদ্ধ হয়ে যাবে, আর বড়াগুলো খুব ভালো করে লালচেও হয়ে যাবে। দেখুন আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল, এক ব্যাচ বড়া ভাজা হয়ে গেল। আমি আবারও দিচ্ছি। ঠিক এরকম করে আমি সম্পূর্ণ বড়াগুলো ভেজে নিচ্ছি। খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়, আর বানানো তো খুবই সহজ, দেখতেই পেলেন কত সহজে করে দেখালাম। এখন আমি এক এক করে সমস্ত বড়াই ভেজে নিচ্ছি।
আমার বড়া ভাজা প্রায় কমপ্লিট। খুব সহজভাবে করে দেখালাম, আর বাড়িতে একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। যেমন বানানো সহজ তেমন খেতেও খুব টেস্টি হয়। তো যদি রেসিপিটা আমার ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।